নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। Welcome to my vlog. Right now I made this pillow fort and then I'm adding more for the details. I add this poster and this is the door. Let me show you. Open it. এটা ওর বাড়ি হয়েছে আর এটা আবার দরজা। তো বাড়ির মধ্যে ঢুকবি কি করে রে? ও মা, তারপরে ঢুকতে পারা যাবে? ঘরটার মধ্যে ঢোকা যাবে? If we make a big one. দেখি ভেতরে ঢোক দেখি। যা যা, ঘর ভেঙে ঘরে ঢুকতে গিয়ে ঘর ভেঙে যাচ্ছে। Oh no, my house is collapsing. ভালো করে ঘর ভাঙা তারপর ডাকবি। এই যে রামাবাবু সাইকেল নিয়ে রেডি, আর ওর বাবার হাতে দেখুন এক থালা সিঙ্গারা। ও 1 2 3 4 আর একটা খেয়ে ফেলেছে, 5খানা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে। এই যে সামনেটা তো একটুখানি সাইকেল চালা। যাও, ডোন্ট গো দ্যাট ফার, ওকে? এদেশে আপনি বাড়ি, অ্যাপার্টমেন্ট, অফিস সব জায়গায় এই ঝোপটা দেখতে পাবেন। আর এইরকম ছোট্ট ছোট্ট ব্লুবেরির মতো এর ফল হয়। প্রথম ভাবতাম জানেন ব্লুবেরি, ভাবতাম অ্যাপার্টমেন্টেই বোধহয় লাগিয়ে দিয়েছে যাতে লোকজন খেতে পারে, কসকোতে এত দাম নেয়। ওমা, পরে জানলাম না, এইগুলো বন ফল। আর এত অজস্র হয় দেখুন, একদম ভরে আছে। কিন্তু এইগুলোকে পাখিরাও খায় না আর খরগোশেও খায় না। কেন জানেন? দাঁড়ান একটা ভেঙে দেখায়। এটি দেখতেই এমন সুন্দর, নীল টুকটুকে, কিন্তু ওপরটিতে শুধু একটা হালকা খোসা আর ভেতরেই অত বড়ই একটা বীজ। খাবার মতো এর কোনো শ্বাস নেই। ওই জন্য পশু বলুন, পাখি বলুন, কাউকেই দেখি না এদেরকে খেতে। এই এতই থাকে, তারপরে শোকায় দিয়ে আবার ঝরে যায়। এই দেখুন, দেখছেন গোটাটাই বীজ। ছেলেটাকে ভেবেছিলাম এরকম গাড়ি দেখিয়ে দেখিয়ে খাওয়াবো। ছেলের বাবা যে এরকম গাড়ি দেখে দেখে সিঙ্গারা খাবে সে তো আর ভাবিনি। বাইরে রেখে দোকানটা থাক, ওখানটা থাক, ওখানটা থাক, নিচটায় থাক, আবার চালাবি। ওর আবার সিঙ্গারা প্রচন্ড ভালোবাসার। এই তুই সিঙ্গারা খেতে ভালোবাসিস রামা? দরজাটা বন্ধ করে দিই, নাহলে খরগোশ ঢুকে যাবে ঘরের মধ্যে। সসটা শেষ হয়ে গেছে গো। রঙটা একদম কমলা আর আমি ফুল ফুটেছে। তো খুব মৌমাছি ঘুরে, যেখানে যেখানে ফুল ফুটতে থাকে। এই দেখুন কি সুন্দর রঙটা এসছে, খুব উজ্জ্বল কমা। এত এই বড় বড় ঝোপগুলো হয়েছে দেখুন, এই দিকটা আসতে খুব ভয় লাগে। আর মাঝে মাঝেই দেখি এখানে খরগোশ ঘোরাঘুরি করে। চলুন যাই এখান থেকে। আমাদের ওই মায়ের সাথে ব্রেক হতো তো অফিসে, তো আজকে সকাল 8টা থেকে কল চলছে, 11টায় ছাড়তে হবে। তো তখন ওই আমরা বাইরে যেতাম একটু, যা যেরকম চুটুর পুটুর খেতে। চুটুর পুটুর। আমার তো চা বা কফি ছাড়া অন্য চা তো পেতাম, কফি পেতাম এখানে, বা বাকিরা সিগারেট খেত। তাই বলছি, এখন আমার কলিগ চেঞ্জ হয়ে গেছে। খারাপ না কলিগটা? হ্যাঁ, ভালো। কলিগটা চেঞ্জ হয়ে গেছে। তুমি 1 কাপ কফি নেবে, কলিগকে 1 কাপ দুধ দিয়ে দেবে। কামিং উইকে তোমার আমাকে 5 দিনই যেতে হবে অফিস। 5 দিনই যেতে হবে? ওই খবর। এবারে অফ সাইটটা আমাদের এখানে হবে। ও, গতবারে আমি গেছিলাম সিয়াটেলে, এবারে এই কোয়ার্টারে ওরা আসবে। ওদেরকে এইদিকে আসতে বলো। তোরাই আসছে, 5 দিন যেতে হবে। কালকে আমরা করব সরস্বতী পুজো, তাই হলের এইখানটাতে সাজাচ্ছি। এখানে একটা স্ট্যান্ড দিয়েছি, আর স্ক্রিন হিসাবে বাড়িতে সাদা পর্দা ছিল সেটাকে ঝুলিয়ে দিচ্ছি। অ্যাড্রিয়ানা এসেছে আমাকে হেল্প করার জন্য। আজকে আমরা বেশ খানিকটা সরস্বতী পুজোর কাজ এগিয়ে রাখবো, ডেকোরেশনটা করে রাখবো, আর রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে রাখবো। ওর কাছে কত এখন গাঁদা ফুলের মালা হয়েছে দেখেছেন? সবাই এখন ওকে ডাকে সরস্বতী পুজোর ঘর সাজানোর জন্য। আর ও প্রত্যেক বছর একটু একটু করে কিনতেই দেখুন এক পাহাড় গাঁদা ফুলের মালা হয়ে গেছে ওর। সত্যনারায়ণ পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জন্মাষ্টমী সব কিছুতেই ও এখন আমাদের বিশ্বকর্মা। পুজো আচ্ছাতে ঘর দোরকে একটু সুন্দর করে সাজাবো ভাবলেই মোটামুটি সবারই ওর কথাই মনে পড়ে। পর্দার ওপরটাতে আমি ওকে বললাম যে 3টে গাঁদা ফুলের লাইনকে একটু করে আমাকে পেঁচিয়ে ওখানটা টাঙিয়ে দাও, আর ভেতর দিয়ে একটুখানি ফুল দিয়ে দাও, তাহলে ওটা দেখতে খুব সুন্দর লাগবে। ওর ওই আইডিয়াটি আবার ভারী পছন্দ হয়েছে। বলছে এটা তোমার বাড়িতে প্রথম করলাম আর শিখেও নিলাম। চলুন ও ওইদিকে কাজগুলো করুক, আর আমি ঝপাঝপ করে রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নিই। মেহার বাবা গেছে বাজার, সরস্বতী পুজোর বাজার দোকান করার জন্য। প্রত্যেক বছর আমরাও যাই, কিন্তু এক তো অ্যাড্রিয়ানা এলো এই বছর,
আর তার উপর আমি ভাবলাম খানিকটা কাজ করবো আমি এগিয়ে নিই এখানে। আজকে আমাদের এখানে অসম্ভব সুন্দর রোদ উঠেছে জানেন। দেশে যেমন শীতকালে সরস্বতী পুজো হয়, এইবারে যেন একদম তেমন লাগছে। খুব সেই মারাত্মক ঠান্ডাটা নেই, কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা, তার সাথে সরস্বতী পুজোর আমেজ, অসম্ভব ভালো লাগছে ওই জন্য। এবার খুব সুন্দর লাগছে দেখুন সাজানোটা। চলুন এখানে রান্নাঘর পরিষ্কার বলতে প্রথমেই একদম গ্যাসটাকে পরিষ্কার করে নেবো। আজকে আর রান্নাবান্না কিছু করব না, একদম আবার কালকে সেই ভোগের সময় রান্নাবান্না। ফয়েলটাকে তাই চেঞ্জ করে নিচ্ছি। আমি তো প্রত্যেকদিন ফয়েল পেতে রাখি, 2-3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিই। বাচ্চারা যখন ছোট ছিল তখন একটা কাজ কমাবো বলে সেই ফয়েল পাতাটা শুরু করেছিলাম, যে গ্যাসটা মুছতে হবে না প্রত্যেক দিন। সেটাই এখন একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে জানেন। আর বছরের পর বছর এইভাবে ব্যবহার করার জন্য গ্যাসটা খুব একটা বেশি নোংরাও হয় না। অল্প একটুখানি হয়তো ফ্যান ট্যান গড়িয়ে যায় কখনো কখনো ঠিকই, এই এবার একটু করে মুছে নেবো তাহলেই হয়ে যাবে। অন্যবার সরস্বতী পুজোর দিনের দিন আমরা বাজার দোকান করতে যাই, কারণ আমাদের ফ্রিজে তো আঁশ নিরামিষ সব কিছু ঠেকাঠেকি। দিনের দিন নিয়ে এলে তাকে আর ফ্রিজে রাখার দরকার পড়ে না, কিন্তু তাতে হয়ে যায় প্রচণ্ড দেরি পুজো শেষ করতে নিতে। তো ওই জন্য মেহার বাবা আজকে বাজার গেছে। আর এখন তো তাছাড়া ঠান্ডাও, মনে হলো ফ্রিজে তো না রাখলেও চলবে। বাড়িটাই তো এখন একটা ফ্রিজ হয়ে থাকে যদি আপনি হিটারটা বন্ধ করে দেন। তো রাতে হিটারটা বন্ধ করে দেবো, তাহলে আর কোনো জিনিসপত্র নষ্ট হবে না। ব্যাস হয়ে গেছে সুন্দর পরিষ্কার। গ্যাসগুলোকেও একবার করে জ্বালিয়ে নিলাম, প্রত্যেকটাই জ্বলছে। আর এইদিকে ওর কতটা সাজানো হলো চলুন একবার দেখি। ডেকোরেশনের ব্যাপারে ওর অসম্ভব জ্ঞান। যেখানে মা সরস্বতীকে বসাবো সেই জায়গাটি এবারও তৈরি করে দিচ্ছে। ব্যাকড্রপে থাকবে ওই সাদা রঙের যে পর্দাটা টাঙানো হয়েছে সেটা, আর এই যে এখানে মা সরস্বতীকে বসানো হবে। গোটাটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজির মতো বানিয়ে দিলে দেখুন। এই যে সাজানো হয়ে গেছে পুরো জায়গাটা, কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন। সরস্বতী পুজোর প্যান্ডেল আমাদের তৈরি, কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে পুজো। গ্যাসটাকে তো পরিষ্কার করে নিয়েছি, আজ আর ওটাতে রান্না করব না, তাই আজকে রাতের রান্না করব এয়ার ফ্রায়ারে। দুটো খুব বড় বড় বেগুন এনেছিল ওর বাবা, তো এইগুলোকে কেটে আর আমার তরকারিতে দিতে ইচ্ছা করেনি জানেন। এত বড় বড় বেগুন, তাই ভাবলাম এই দুটোকে বেগুন পোড়া করব। 400 ডিগ্রি ফারেনহাইটে 25 মিনিটের জন্য দিলাম, মানে প্রায় বলতে পারেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তবে একটা বড় বিপদ হলো, বেগুনগুলোকে কেটে দিইনি তো, বড় বড় বেগুন দেখে দম করে একটা ব্লাস্ট করলো। আবার আপনারা যদি এয়ার ফ্রায়ারে বেগুন পোড়া করেন, একটু বেগুনটাকে মাঝখান থেকে চিড়ে দেবেন, যেহেতু এখানে বেগুনে কখনো পোকা হয় না, তো বেগুনকে না চিড়েই আপনি বেগুন পোড়া করতে দিতে পারেন। কিন্তু ওটা ভীষণ জোরে ফাটলো। এবার টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প একটু করে শুধু তেল ব্রাশ করে দিচ্ছি। এইগুলোকে এবার 5 মিনিটের জন্য দেবো, এইগুলোও তাহলে খুব সুন্দর পুড়ে যাবে। সংসারে আমাদের মা কাকিমাদের দেখবেন বহু জিনিসই তারা জানেন, হয়তো এগুলো অযৌক্তিক, তবু সংসারের যাতে কোনো ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে তারা সেগুলি সারা জীবন মেনে চলেন। আমার মায়েরও এরকম একটি মানা ছিল, মা আমাদের জন্মবারে কোনো কিছু পোড়া দিত না। তো এখন আমার সুবিধা হয়েছে কি, বাচ্চাদের জন্মবার, ওর বাবার জন্মবার, কোনো দিনগুলোতেই কিছু পোড়া খেতে ইচ্ছা করলে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, সরাসরি আর গ্যাসে দিই না। তবে এয়ার ফ্রায়ারে বেগুন পোড়ালে একটা যেটা খুব ভালো হয়, বেগুনের খোসাগুলো এত পাতলা ওঠে, এতটুকু শ্বাস নষ্ট হয় না জানেন। আজ রাতে আমাদের বেগুন পোড়ার রুটি, আর বাচ্চাদেরকে একটুখানি ডিম ভেজে দেবো। ব্যাস বেগুন দুটো এদিকে ছাড়ানো হয়ে গেল। একটু গরম ছিল কিন্তু ভাবলাম যে ছাড়িয়েই নিই। বেগুনটাকে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছে এই কাঁটা চামচ দিয়ে, কারণ ওখানে এখনও 1 মিনিট দেখাচ্ছে। ডান হয়ে গেছে, দেখি হলো কিনা। ও মা কি সুন্দর হয়েছে দেখুন। এয়ার ফ্রায়ারে কোনো কিছু রান্না করলে একটাই যেটা সুবিধা, চারিদিকটা নোংরা হয় না। গ্যাসে রান্না করলে যেমন চারিদিকে তেল ছিটকায়, মশলা ছিটকায়, 4-5টা নোংরা করে দেয়, এয়ার ফ্রায়ারে সেই চিন্তাটা নেই। অল্প একটুখানি কাঁচা পেঁয়াজ দিলাম, টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার একটুখানি ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেবো। আমরা যখন ছোট ছিলাম দেখতাম মা গুলের আঁচ করে বা কাঠকয়লার আঁচ করে বেগুন পোড়াতে দিত, অসম্ভব সুন্দর সেটা থেকে একটা বারবিকিউয়ের গন্ধ আসতো। তারপরে তো গ্যাস হয়ে যেতে খানিকটা সেই রেওয়াজটা চলে গেছিলো। কিন্তু এদেশে দেখি বহুজনই সেই গন্ধটা পাবার জন্য ছোট্ট ছোট্ট এই যে বারবিকিউগুলো হয় না, যেগুলো বাইরে অল্প একটুখানি কাঠকয়লা দিয়ে জ্বালানো হয়, সেই রকম জ্বালিয়ে তারা বেগুন পোড়ায়, ভুট্টা পোড়ায়, বিভিন্ন রকমের সবজিপাতি পুড়িয়ে খায়। তবে এয়ার ফ্রায়ারেও খুব সুন্দর বেক হয়। রসুনগুলো এত সুন্দর বেক হয়েছে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম তুলোর মতো নরম হয়ে গেছে। চলুন এবার ঢাকা দিয়ে রেখে দিই, হয়ে গেল রাতের রান্না। এই যে এদিকে আপনাদের মানিকদাও চলে এসেছে ঝটপট করে সরস্বতী পুজোর বাজার নিয়ে। এখানটা পরিষ্কার করে দিয়েছি, তুমি এখানটা রাখো। সন্ধ্যাবেলাতে এগুলো সব জোগাড় জানতে করে নিই। 5 রকমের ফল নিয়েছি বেগুন ভাজার জন্য। বেগুন ভাজা হবে, বেগুন এগুলো বেশ ভালো হয়। হ্যাঁ বেগুন নাম করে আমার জন্য। আইসক্রিম এটা কার? মানুষ ঠাকুর মনে হচ্ছে তো এটা। ভালো ডিল থাকে।
সেফওয়েতে আইসক্রিমটি খুব সস্তায়। এ কি মা সরস্বতীর জন্য আবার ড্রাগন ফ্রুট, দেখতে ভালো লাগছে না? ফুল ফুল লাগছে, রাই? পদ্ম ফুলের মতো লাগছে। ফুলের মতো লাগছে। আমি সেই এটা পাঁচটা ফলের বাইরে এটা। ভালোই করেছো। সারা বছর তো আমরা টুকটাক বিভিন্ন রকমের ফল আনি, সবসময় তো ঠাকুরকে দেওয়াও হয় না, নিজেরাই খেয়ে নিই কেটে। ভালো করেছো। এটা কি শশা? Okay. কলা। এটা কি রঙের হবে কি জানি কাটলে? কি রঙের এটা দেখেছো? রংটা কেনার সময় সাদাই হয় সাধারণত, কিন্তু গোলাপিটা খুব ভালো লাগে দেখতে। এখানে আছে শশা। এটা কি কিউই? ওরে বাবা, এতে এবার মারাত্মক বাজার হয়েছে। এতে এবার সে কি এক্সোটিক ফ্রুট না কি বলে সেরকম বাজার হয়েছে মা সরস্বতী। স্ট্রবেরি, আপেল। বাহ, বেগুনগুলো ভীষণ সুন্দর পেয়েছো, ভীষণ সুন্দর। বাঁধাকপি তরকারি হবে, খিচুড়ি হবে, আলু ভাজা হবে, ফুলকপি, বেগুন ভাজা, আলু ভাজা। এটা কি? ধনে পাতা। ধনে পাতা। এটা ফ্রোজেন স্ট্রবেরি। এটা আপনাদের মালিকদা মেহা এরা সকালবেলা স্মুদি খায় অফিস যাওয়ার আগে। ফ্রেশ গাজর ছিল, ভালো গাজরটা পেয়েছে তো। বাহ, এরকম ম্যাঙ্গো আইসক্রিম পেয়েছি। দেখি, এটা ম্যাঙ্গো আর এটা হচ্ছে স্ট্রবেরি। এটা কোন নিয়ে এসেছে? স্ট্রবেরির। শীতকালে এখানে আইসক্রিম খুব ডিল পাওয়া যায়। কি ভালো আইসক্রিমগুলো দেখতে। তোমার পায়েসের দুধ। এই রে, এটা ল্যাকটোজ ফ্রি মিল্ক নিয়ে এসেছে। কিরম খ্যাপা দেখুন। যা, হবে না? হবে, কিন্তু দরকার নেই তো। তোমার এখন না, তোমার এরকম হোল মিল্ক পাওয়াই যায় না। ও, মানে ছোট প্যাকেটে। ছোট প্যাকেটেই বলো বা মানে এখন সবই 1% ফ্যাট। হ্যাঁ, এখন লোকজন খুব একটা দুধের প্যাকেট খেতে চায় না। এত বেশি ওগুলোর যে হোল মিল্কের জায়গাটা পুরো খালি। ঠিক কথা। আমাদের যেহেতু দুধ খাওয়াটা খুব বেশি, আমরা চায় খাই, বাচ্চারা স্মুদিতে খায়, আপনাদের মানিকদা স্মুদিতে খায়, ওই জন্য আমরা এখন ফুল ক্রিম থেকে আমরা এখন 1% চলে এসেছি, যে দুধের ফ্যাটটা আমরা নেবো না আর কি। আর কি আছে? আর কিছু আছে না? খালি হয়ে গেছে সব। আলু নাওনি তুমি? হ্যাঁ, আলু বাইরে চলে। হ্যাঁ, বাহ বাহ বাহ। আলু ভাজা, বেগুন ভাজা, আর কি? বাঁধাকপির তরকারি। আচ্ছা, ফুলকপি ভাজা আর খিচুড়ি, টমেটোর চাটনি, পায়েস, এই হবে আর কি। সব ব্যবস্থাপাতিগুলো এখন আমরা করে রাখছি, সকাল থেকেই যেন একদম যোগাযান্তিতে লেগে পড়তে পারে। আর এই যে এইদিকে ফুল নিয়ে এসছে, ফুলগুলো এখন বোকেতে রেখে দেবো, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এদিকে আমাদের রান্নাঘরও প্রায় পরিষ্কার হয়ে গেছে, বাজার দোকান সব চলে এসেছে। চলুন ফুলগুলোকে এবার একটুখানি জলে ভিজিয়ে রেখে দিই, নাহলে কালকে সকালে যখন পুজোয় বসবে ততক্ষণ ওইগুলো আবার নেতিয়ে যাবে। এখানে একরকম এই ফুলের জলে দেবার জন্য ছোট ছোট পাউচে করে এই বোকেগুলোর সাথেই একরকম ওষুধ মতো দেয়, কিন্তু এটাতে দেখছি দেয়নি। আমরা তো মাঝে মাঝে এরকম করে ফ্রেশ ফুল নিয়ে আসি, তো ওই জন্য একটা আধটা কখনো কখনো বেঁচে গেলে রেখে দিই। দেখুন, ওটাই কাজে লেগে গেল। ওটাই একটু জলে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ফুলগুলোকে দিয়ে দিলাম। আর ওই মিশ্রণটা এত ভালো, অনেক কুঁড়িকে আবার ফুটিয়েও দেয়, একদম এইরকমই টাটকা থাকবে। এখানটা এবার একটুখানি পরিষ্কার করে নিই। এরপরে কালকে সকালে আমরা কি জামা কাপড়গুলো পরবো না পরবো, আমার ইচ্ছা আছে আজকে বার করে রেখে দেবো, তাহলে কালকে সকাল থেকে উঠে আর ছোটাছুটি করতে হবে না। ব্যাস, মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে গেল। কি ভালো লাগছে দেখতে। দেখুন, এক টুকরো ফুল ঘরে যদি কোনায় থাকে, সেই ঘরটাই যেন তখন মনে হয় কি উজ্জ্বল দেখাচ্ছে। ওদেরকে এবার বলেছি আস্তে আস্তে এবার ক্রিসমাস ট্রিটাকে তুলতে হবে, তোমরা খেলনাপাতিগুলো এক জায়গায় করো, এবার ওদেরকে গ্যারেজে রেখে আসতে হবে। যাই হোক, চলুন, হয়ে গেল সন্ধে, আর অপেক্ষা রাতটুকুর। কাল সকাল হলেই শুরু হবে সরস্বতী পুজো। যাই হোক, চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।